ছুটির দিনেও অনেকটাই ক্রেতাশূন্য বইমেলা। এখনও কানে আসছে হাতুড়ি করাতের শব্দ। নির্মাণ কাজ শেষ করতে পারেননি অনেক প্রকাশক। মনে করছেন মেলার পূর্ণ আবহ আসতে আরও কয়েকদিন সময় লাগবে, তা জানিয়েছেন লেখক, পাঠক, প্রকাশকরাও। মনিরুল ইসলামের প্রতিবেদন, আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম। এ দৃশ্য দেখে কে বলবে শুক্রবার বিকেলের বইমেলা। বইমেলায় এমন রংহীন শুক্রবার হয়তো আসেনি কখনো। সকালে লোকসমাগম কিছুটা থাকলেও বিকেলটা ছিল বিবর্ণ। এদিকে অনেক প্রকাশকই প্রদর্শনী করতে পারেনি। বইমেলার প্রস্তুতি এখনো শেষ না হলেও কোনো আক্ষেপই নেই তাদের। আজকে যেই শুক্রবার, এই শুক্রবারটা বাদ দিয়ে আমি যদি আগামীকাল থেকে ধরি, যদি এই ধারাবাহিকতা উন্নতি হয় ডে বাই ডে, তাহলে হয়তো ঠিক থাকে। পাঠক অনেক ছিল, এখন আরো বেশি দেখা যাচ্ছে। আশা করছি বইমেলা জমজমাট হবে। বেশিরভাগ স্টলই ক্রেতা শূন্য, তবে জনপ্রিয় প্রকাশনীগুলোর স্টলের সামনে পাঠক দর্শনার্থীদের কিছুটা উপস্থিতি থাকলেও বিক্রি হাতে গোনা। বেশিরভাগই নতুন বই উল্টে পাল্টে দেখছেন, পছন্দ হলে কিনছেনও। আজকে প্রথম এসেছি, এখন পর্যন্ত খুব বেশি সাজানো গোছানো মনে হয়নি, সাজাচ্ছে তো আবার আসবো, দেখছি আজকে কেমন কি। বইমেলা যখন আসে একটা আগ্রহ থাকে যে আমরা নতুন বই কিনবো, নতুন বই ঘ্রাণ নেব। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বই অনেক সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে। তবে বইমেলায় আসছে নতুন নতুন বই। গণতন্ত্র এবং বাক স্বাধীনতার সর্বোচ্চ সুফল ভোগ করছেন বলে জানান লেখকরা। অনেক বছর পর দেশে আসছি। আমার বইটার নাম আছে অবরুদ্ধ বাংলাদেশ। আমরা আসলে অবরুদ্ধ ছিলাম, সারা বাংলাদেশে অবরুদ্ধ ছিল। অন্যান্য বছরের তুলনায় এবারের মেলাটা একটু প্রাণবন্ত, মানুষ একটু উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে আছে। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার অমর ২১শে বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের বইমেলায় অংশ নিয়েছে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রমজানের সংযম আর আত্মশুদ্ধির মাস চললেও ঈদকে ঘিরে আনন্দের প্রস্তুতি থেমে নেই কোথাও। রাজধানীর বিপণী বিতানগুলোতে ধীরে ধীরে বাড়ছে ভিড়, জমে উঠছে কেনাকাটা। নতুন পোশাক, ফ্যাশন আর প্রিয়জনের মুখে হাসি ফোটানোর প্রস্তুতিতে ব্যস্ত নগরবাসী। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। রমজানের আবহে সংযমের বার্তা থাকলেও ঈদের আনন্দের প্রস্তুতিতে প্রাণ ফিরে পাচ্ছে রাজধানী। নতুন কাপড়ের ঘ্রাণ, সারি সারি পাঞ্জাবি, ঝুলে থাকা শাড়ির বাহার, সব মিলিয়ে যেন এক উৎসবের চিত্রপট। ছোট্ট শিশুরা বাবার হাত শক্ত করে ধরে আছে, চোখে নতুন জামার স্বপ্ন। মায়েরা হিসাব করছেন রং, কাপড় আর দামের। তুলনামূলক স্বস্তিতে কেনাকাটা করছেন ক্রেতারা। নেই অতিরিক্ত ভিড়, নেই দীর্ঘ লাইনের ক্লান্তি। প্ল্যান করে আসা যে ভিড় একটু কম হবে, আর যেহেতু রোজা, সকালের দিকে এসে যেন ওটা শেষ করতে পারি। আমাদের তো বয়স হয়ে গেছে, এখন আসে আগের মতো নিজের মজা পাইনি। ছোটবেলায় আব্বার সাথে কিনতাম, জামা কিনবো, এমনি অর্নামেন্টস কিনবো, আর অনেক কিছু কিনবো। মার্কেটের অবস্থা তো তুলনামূলক গরমই, তারপরেও কিছু করার নাই, নিতে তো হবেই। ব্যবসায়ীরাও বলছেন দিন যত গড়াবে ভিড় তত বাড়বে। এখন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যাচ্ছে শুকরিয়া। সামনে হয়তো আরো 10-20 দিন রয়েছে, জমজমাট বেচা কেনা হচ্ছে, আমাদেরও আমরা খুশি। সংযম আর সহমর্মিতার শিক্ষা বুকে নিয়েই এগিয়ে চলছে ঈদের প্রস্তুতি। লক্ষ্য একটাই, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।